মুসলমান কান্ডা খুলে শুনে রেখে দেন। ওই আপনার হরিণঘাটের বিজেপি বিধায়ক কোলাঙ্গার তো অনেক ছোট মানুষ। ডাক্তার মরিস বোকাইলে তিনি বলেছিলেন, তানার বাপ তানাকে বলেছিলেন, তোকে আমি শিক্ষিত করছি, তোকে আমি পড়াচ্ছি কষ্ট করে। ওই ইসলাম ধর্মের একটা কিতাব আছে, ওই কিতাবটাকে ভুল ধরতে হবে। আরে ওই কোলাঙ্গার অসীম সরকার তো অনেক ছোট মানুষ, শেষ সময় চলে এসেছে। আর এই কুলাঙ্গারটা সেই আয়াতটা তুলেই বলছে, কোরআনে কারিমে বলা হয়েছে অমুসলিমদেরকে যেখানে পারবে সেখানে মারো। আল্লাহ পবিত্র কোরআনের অপর জায়গায় বলেছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, তোমরা অমুসলিমদেরকে গালাগালি দিও না, তোমরা অমুসলিমদেরকে খারাপ ভাবে দেখো না। পবিত্র কোরআনে সাক্ষ্য দিচ্ছেন, তোমরা গায়েল মুসলমানদেরকে গালাগালি দিও। তাহলে এই বর্বর এই আয়াতটা দেখতে পায় না? একটা আয়াত তুলে দিলাম, সেটা তো আজকের জন্য প্রযোজ্য নয়, সেটা আজকের জন্য প্রযোজ্য নয়। ও আয়াতটা তো ওই জামানার জন্যই দেওয়া হয়েছিল। এবং এটাও বলেছেন যে অরিজিনাল যে কোরআন ছিল সেই কোরআনটা বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে গেছে। এখন যে কোরআন আছে এই কোরআনটা 27 জন শয়তান মিলে লিখেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। এরকম কি কোনো ব্যাপার আছে? বলছে যে কোরআনটা বর্তমান রয়েছে এই কোরআনটা সেই কোরআন নয়, যে কোরআনটা আল্লাহর বাণী ওই কোরআনটা বদরের যুদ্ধে আপনার পুড়ে ছাই হয়ে গেছে। এখন যে কোরআনটা রয়েছে এটা 27 জন শয়তান মিলে লিখেছে। তাহলে ওর মার কি পিটি ধরবে বলে মনে হয়? শয়তানের বার দুনিয়ার বলে না, এরকম একটা কথা আছে। তোরে ওই কোলাঙ্গার অসীম সরকার তো অনেক ছোট মানুষ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার কবিতার ভিতরে বলেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল জয়ী হয়েছিলেন তানাকে জিজ্ঞাসা করা হলো, আপনি নোবেল জয়ী হলেন কিভাবে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে আমি নোবেল জয়ী হয়েছি অনেক পরে। তার কারণ হলো এতদিন আমি কবিতা লিখেছি, বই লিখেছি, যাই করেছি, এতদিন আমাকে নোবেল দেওয়া হয়নি। যেদিন থেকে আমি পবিত্র কোরআন রিসার্চ করা শুরু করেছি, পবিত্র কোরআনের অনুকূলে যখন কবিতা লিখতে শুরু করেছি, পবিত্র কোরআনের নকল করে যখন কবিতা লিখতে শুরু করেছি, সেদিন থেকে সেই বছরই আমাকে নোবেল দেওয়া হয়েছে। জোরে বলেন। ওই জন্য ও বাড়াবাড়ি করছে। আমি একটা ধর্মের মানুষ, অন্যের ধর্মের প্রতি কেন আঘাত দেব? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই পৃথিবীর জমিনে যার ধর্ম সে পালন করবে। আল্লাহ সবার ধর্ম সবাইকে পালন করার জন্য বলেছেন। জি, সে কেন অন্যের ধর্মের প্রতি আঘাত আনবে? মুসলমান কান্ডা খুলে শুনে রেখে দেন। ওই আপনার হরিণঘাটের বিজেপি বিধায়ক কোলাঙ্গার তো অনেক ছোট মানুষ। ডাক্তার মরিস বোকাইলে তিনি বলেছিলেন, তানার বাপ তানাকে বলেছিলেন, তোকে আমি শিক্ষিত করছি, তোকে আমি পড়াচ্ছি কষ্ট করে। ওই ইসলাম ধর্মের একটা কিতাব আছে, ওই কিতাবটাকে ভুল ধরতে হবে। ওই কিতাবের ভিতর থেকে ভুল প্রমাণ করতে হবে, ভুল বার করতে হবে। এজন্যই আমি তোর পিছনে টাকা খরচা করছি। ডাক্তার মরিস বোকাইলে তিনি ওই পবিত্র আল কোরআনকে নিয়ে আপনার 16 বছর ধরে রিসার্চ করলেন। কত বছর? 16 বছর ধরে রিসার্চ করলেন। পবিত্র কোরআনকে রিসার্চ করার পরে একটা দিন আপনার তিনি ফরাসি দেশের মানুষ ছিলেন। ওই ফরাসি দেশের সমস্ত মানুষ, বৈজ্ঞানিক যারা ছিলেন, শিক্ষিত মানুষ যারা ছিলেন, ওই শিক্ষিত মানুষদেরকে তিনি একটা সম্মেলনে ডাকলেন, একটা সম্মেলনের আয়োজন করলেন। হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে তিনি মাইক্রোফোনটা ধরে বলেছিলেন, আমার বাপ আমাকে শিক্ষিত করেছে পবিত্র কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু না না না, 16 বছর ধরে এই কোরআনের ভুল ধরার চেষ্টা করছি, কিন্তু আজও পর্যন্ত একটা ভুল বার করতে পারিনি। জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সকল বৈজ্ঞানিকের শিক্ষিত মানুষের সামনে আমি আজকে ইসলাম ধর্মটা গ্রহণ করে নিলাম। জোরে বলেন। কোলাঙ্গার তো অনেক ছোট মানুষ, বড় বড় পণ্ডিতরা তারা কোরআনকে রিসার্চ করেছে, কোরআন পড়েছে। কোরআন এমন একটা কিতাব সবাই পড়তে পারবে। জোরে বলে। কোন গায়ের মুসলমান যদি মনে করে আমি কোরআন পড়বো, পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। পবিত্র অবস্থায় কোরআনকে দেখতে পারবে, পড়তে পারবে, বুঝতে পারবে, কোরআন মোতাবেক চলতে পারবে, যদি সে মনে করে।
যদি সে মনে করে কোরআন এমনই একটাকে দাও, কিন্তু ওই শয়তানটা বলছে এই এমন কোন ধর্মগ্রন্থের ভিতরে যদি কোন অমুসলিমদেরকে বা অন্য ধর্মের মানুষদেরকে আঘাত করার কথা লেখা থাকে, ওই ধর্মগ্রন্থের উপরে আমি পেশাব করে দেব। খুব বেশি দূর না, এই নদিয়া জেলায় হরিণঘাট এমএলএ শয়তান বলছে ওই রকম ধর্মগ্রন্থের উপরে আমি পেশাব করে দিই। শয়তানের জন্য প্রতিটা থানায় থানায় এফআইআর করা হয়েছে এবং আন্দোলন অনেক জায়গায় হচ্ছে। আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে পবিত্র আল কোরআন, আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা ভালো জিনিস তো দেখি না, আমরা ভালো জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখি না, আমরা খারাপ জিনিসটা সর্বসময় দেখি, খারাপটাই আমাদের সামনে আসে। এই যে দেশের পরিস্থিতি, কখনো মুসলমানদের কোরআনের উপরে আঘাত আসে, কখনো মুসলমানদের আপনার ওয়াকফ সম্পত্তির উপরে আঘাত আসে, কখনো নামাজের উপরে আঘাত আসে, কখনো মসজিদের উপরে, কখনো মাদ্রাসার উপরে আঘাত আসে। মুসলমান এরপরও সজাগ হয়। আজকে তোমার কোরআন নিয়ে টানাটানি করছে, আজকে তোমার কোরআন নিয়ে টানাটানি করছে, এরপরও মুসলমান আমরা সজাগ হতে পারলাম যে কোরআনটা আমি বলছিলাম যে আমাদের শিখতেই হবে। এজন্যই বলছি সকলকে এই কোরআনটাকে জানতে হবে। যখন অসীম সরকার আপনার সোশ্যাল মিডিয়ার ভিতরে বলবে যে মুসলমানদের কোরআনে এটা লেখা আছে, আমি অজ্ঞ, আমি মূর্খ, কোরআন পড়তে জানি না, সোশ্যাল মিডিয়া মানে একটা বড় মোবাইল কিনেছি, এখন তো মোবাইল মূর্খরাও চালাতে পারে, মোবাইলে বলে দেবে সব চলে আসবে। মুসলমান যখন এরকম দেখবো যে অসীম সরকার এটা বলছেন, তখন আমিও বিশ্বাস করে নেব এটা তো বলছে, এটা তো ঠিক, কারণ আমি তো কোরআন পড়তে জানি না, কারণ কোরআন পড়তে তো আমি জানি না। তখন ওটাকে আমাকে বিশ্বাস করা বাধ্যতামূলক, বা বিশ্বাস করে নেব, বা মনের কোন একটু তো জায়গা চলে আসে হয়তো সঠিক হতে পারে, কারণ কোরআন তুলে দিয়ে বলছে, কোরআনের আয়াত নিয়ে বলছেন। কে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। উনি মনে হয় মুসলমান না, তিনিও গায়ের মুসলমান। তিনি বলছেন কোরআনের স্বর্ণাপন্ন যেদিন থেকে হয়েছে, সেদিন থেকে সেই বছরই আমি নোবেল জয়ী হয়েছি। তার কারণ পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ পাক এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ পাক হা দিয়ে শেষ করেছে। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে সাজিয়েছেন। পৃথিবী অন্য কিতাব যদি একবার শেষ করা হয়, দ্বিতীয়বার যদি আবার পড়তে বলা হয়, মন চায় না কিতাবটা আবার পড়তে, কিন্তু পবিত্র কোরআন কোটি কোটি বার যদি খতম করা হয় আবার নতুন লাগে। ও মুসলমান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, এই কোরআনকে নকল করে যেদিন থেকে কবিতা লিখতে শুরু করলাম, সেদিন থেকে সেই বছরই আমি নোবেল জয়ী হয়ে গেলাম। কারণ কোরআনে যেমন প্রতিটা আয়াতের শেষে মিলিত আছে, আমার কবিতার শেষগুলো মিলিয়ে মিলিয়ে দিতে লাগলাম, তখনই আমার কবিতা ভাইরাল হলো, আমি নোবেল জয়ী হলাম। এইটা কোরআনে লেখা আছে। একটা ধর্মগ্রন্থের ভিতরে অন্য একটা ধর্মের মানুষদেরকে মারার কথা, কতল করার কথা, খুন করার কথা কিভাবে লেখা থাকতে পারে? তার প্রশ্নটাই। কিন্তু ওই আপনার কি বলবো কুলাঙ্গার অসীম সরকার, সে তো জানে না পবিত্র কোরআনের আগে পিছনে একটু পড়তে হয়। পবিত্র কোরআনের একটা সেন্টেন্স আছে, একটা বাক্য আছে, একটা রুকু থেকে রুকু আছে, আপনার পারা থেকে পারা আছে, সূরা থেকে সূরা আছে। পবিত্র কোরআন একটা সিস্টেমে নাজিল হয়েছে। পবিত্র কোরআন একদিনে নাজিল হয়নি। পবিত্র কোরআন 27 বছর ধরে, এই 23 বছর যাবত নাজিল হয়েছে। 23 বছর যখন যে আয়াতের প্রয়োজন পড়েছে তখন সেই আয়াতটা দেওয়া হয়েছে। কখনো একটা আয়াত, কখনো দুটো আয়াত, এই রকম ভাবে পবিত্র কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। তো ওই কোলাঙ্গার বর্বর বাংলাদেশি মাল, ও তো জানে না যে পবিত্র কোরআন ও যেখান থেকে পড়ছেন তার আগেই
একটু তার আগে থেকে পড়তে হবে এবং পিছন পর্যন্ত পুরোটাই শেষ করতে হবে, কারণ রুকু থেকে রুকু আমরা জানি পবিত্র কোরআনে রুকু আছে, এই পুরো একটা রুকুতে একটা ঘটনা থাকে। রুকু সিস্টেম, একটা রুকু থেকে একটা রুকু একটা ঘটনা থাকে, একটা বিষয়বস্তুর উপরে একটা রুকু থেকে একটা রুকু থাকে। আমি মাঝখান থেকে একটা আয়াত তুলে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, লা তাকরাবুস সালাত, আয় মুমিন মুসলমান তোমরা নামাজের ধারে কাছে যেও না। আমি এই পর্যন্ত পড়ে শেষ করে দিলাম। এখন তো গায়ের মুসলমানরা বলবে তোমাদের আল্লাহ তো কোরআনে বলেছেন যে তোমরা নামাজ পড়ো না, কিন্তু না, আমি যদি এই কথাটা বলি তাহলে তো মূর্খের পরিচয় দেওয়া হবে। ওর পরে কি বলেছে আমাকে একটু দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও মুসলমান, কানটা খুলে শুনে রেখে দেন, তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবে, তোমরা যখন মদ্যপান অবস্থায় থাকবে, তখন তোমরা নামাজের কাছে যেও না। লা তাকরাবুস সালাত, এতটা বলে যদি ছেড়ে দিই তাহলে তো অসম্পূর্ণ থেকে যাবে। এরপরে বলেছেন ওয়া আনতুম সুকারা, যখন তোমরা মদ্যপান অবস্থায় থাকবে, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে, তখন তোমরা নামাজের ধারে কাছে যেও না। আমাকে পুরো সেন্টেন্সটা, পুরো বাক্যটা তো পড়তে হবে। তোই আপনার বিজেপি বিধায়ক ওই কোলাঙ্গারটা মাঝখান থেকে একটা আয়াত তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন এবং তিনি মন্তব্য করেছেন যে বলেছেন যে মুমিন আপনার মুশরিকদেরকে, অমুসলিমদেরকে যেখানে পাবে সেখানে মারো, তাদেরকে খুন করে দাও, তাদেরকে মারো, তাদেরকে ধরে রাখো, তাদেরকে অ্যারেস্ট করো। এর আগে এই যে কথাটা, হ্যাঁ পবিত্র কোরআনে লেখা আছে, ও যেটা বলছে সত্য বলছে, কিন্তু তার আগে থেকে একটু পড়তে হবে। তার আগে কি লেখা আছে? এটা এই জামানার জন্য নয়, পবিত্র আল কোরআন যে আয়াতটা তখন পড়ছেন, আমি আগেই বলেছি কোরআনে কারীম 23 বছর যাবত ধরে নাজিল হয়েছে। কখন কি প্রয়োজন তখন সেই আয়াতটা দেওয়া হয়েছে, সেই সময়ের প্রয়োজন ওই আয়াতটা ছিল। তখন মুসলমান আর গায়ের মুসলমানদের সঙ্গে একটা চুক্তি হয়েছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ওই আয়াতটা নাজিল করেছিল। ওই চুক্তি যখন ভঙ্গ হয়ে যাবে, চুক্তি যখন ভঙ্গ শেষ করবে, তখন তোমরা তা মুসলিমদেরকে যেখানে পাবে সেখানে মারবে, অ্যারেস্ট করবে। সেটা আজকের জন্য নয়, সেটা আজকের অমুসলিমদের জন্য নয়, সেই রাসূলুল্লাহর যুগে চুক্তি ভঙ্গকারী অমুসলিমদের জন্য এই আয়াতটা ছিল।